ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। পুরো ব্লগ জুড়ে আপনারা সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে? তো গাইস, আমি এখন বেরোচ্ছি একটু বাইরে। যদিও বাইরে বৃষ্টি, একটু টুকটাক কেনাকাটা আছে, সবজি কেনাকাটা আছে, ডিম নাই বাসায়, এগুলো কিনতে যাচ্ছি। ওকে, তো বাইক নিয়ে আসলে যাওয়া সম্ভব হবে না, হেঁটে যেতে হবে, ছাতা নিয়ে যেতে হবে। ওকে, তো আমার কাছে অলরেডি ছাতা আছে। এই ছাতাটা আমাদের বিআই, কুমিল্লার বিআই গিফট করেছে। এই যে তার খুব শখ গোলকিপিং করবে, এবং গোলকিপিং এর জন্য এই দুটো গ্লাভস কিনে নিয়ে আসছে অ্যাডিডাস। হ্যাঁ, কি ব্র্যান্ড এটা? প্রেডিয়েটর ভার্সন বলে। কি ভার্সন? প্রেডিয়েটর। কই কই প্রিডেটর, ওরে বাবা, প্রিডেটর ভার্সন বলে। তো এটা হলো ব্যাগের মধ্যে ছিল। তো এই যে প্রিডেটর প্রো। স্টেডিয়াম মার্কেটে, তো স্টেডিয়াম মার্কেট থেকে কিনে আসছে আর কি। পলক সহ গেছিল তারা টাকা, পলক সহ যায়। এগুলোর দাম কত পড়ছে জানি? 1400 টাকা পড়ছে। ঠিক আছে গাই, তো গাইস আমি এই যে ভিতর দিয়ে যাইতেছি আর কি। এটা হচ্ছে আমাদের পিছন দিক থেকে আমাদের বিল্ডিং। ভাই এদিক কোন দিকে যাবো রে ভাই? পুরো কাদা হয়ে রয়েছে। ঠিক আছে, এত বৃষ্টি নামছে ভাই। এখন একটু কমে গেছে, বৃষ্টি নেই, কিন্তু আকাশে মেঘ। ওকে, কাদা রে কাদা। আমি ইচ্ছে করে এদিকে যাইতেছি, শর্টকাট। কত করে লটকন? 100 কেজি। আর এদিকে এর মধ্যে কি ব্যাটফল? ও কাটলিসু, বুঝতে বুঝছি। বুঝতে পারছি। এই কি হিসাবে এগুলা? কেজি কত করে এটা? 500 টাকা। এত দাম এগুলা? ঠিক আছে, যে এখনো বৃষ্টি, মোটামুটি বৃষ্টি একটু কম। ঠিক আছে, এখনো হাঁটা চলা করা যায় বৃষ্টি ছাড়া। আমাদের আকাশ দেখতে পাচ্ছেন না উপরে? চলে এলাম এখন বাইরের থেকে। তো এই হলো ছাতা নিয়ে গেছি, কিন্তু লাগে নাই, কারণ বৃষ্টি একেবারে কমে গেছে। যার যেই জন্য গেছি সেটা হলো এই যে টমেটো নিয়ে আসছি ভাই, কেজি 200 টাকা করে কেজি। এখানে আধা কেজি নিয়ে আসলাম, 7টা ছোট বড় মিলে 7টা ধরছে আর কি। আর 10 টাকার ধনিয়া পাতা নিয়ে এসছি। অন্যসা বলতে ধনিয়া পাতা লাগবে। তো এখন আমাকে একটু কাজ করতে হবে, সেটা হলো ভাই করতেছে কাজ করতে হবে গাইস। সেটা হলো এই যে লাল শাক নিয়ে আসছিলাম সেই কবে, এখনো খাওয়া হচ্ছে না। তো এগুলো একটু আমি পরিষ্কার করে নেব। আজকে আমাদের রাতের খাবারে এই লাল শাক থাকবে। দেখি, খোলো দেখি লাল শাকের চেহারা কিরকম, দেখি একটু। এই হলো লাল শাক। লাল শাকগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এই যে গাইস, একটু খুলে রাখা উচিত ছিল, কিন্তু খাবো করে গতকালকে খাওয়া। অনেসা বলছিল এগুলো বের করে একটু পরিষ্কার করে রাখো, কিন্তু আমি ভুলেই যাই ভাই এগুলো পরিষ্কার করতে। তো শেষ পর্যায়ে এটা অর্ধেকই নষ্ট হয়ে গেছে। এই যে গাইস দেখেন, পুরো অর্ধেকই নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে আমার লস হয়ে গেল আর কি গাইস। একবার শেষ হয়ে গেছে ভাই। অর্ধেকের বেশি পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর বাকি এক আটি আছে, এই আটিটার মধ্যে কিছুটা পছন্দ ধরে গেছে অলরেডি। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো এটা যতগুলো পাওয়া যায় আমি এখন
এখনই এরা বাছাই করবো এবং পরিষ্কার করে রাখবো। রাতে আমি এইগুলো রান্না করব, ভাজি করবো আর কি। কীভাবে ভাজি করবো সেটা আপনাদের দেখাবো, তো সাথে থাকবেন। তো গাইস, আমি আর দেরি করতেছি না, এক্ষুনি আমি এই শাকগুলোকে পরিষ্কার করতেছি। এই যে আগে পানগুলো ভাই এই যে কেটে দিয়ে রাখি, ওকে। আমি জানি না কতগুলো পাবো, ঠিক আছে। তো গাইস, আমি এখানে রাখবো, যেগুলো পরিষ্কার ভালোগুলো ভালো শাকগুলো এখানে রেখে দেবো, আর নষ্টগুলো এখানে পলির মধ্যে রেখে দিব, ওকে। তো গাইস, এখানে তো এটা রাখি, ওকে। তো গাইস, এখানে রেখে দিব আমার এইগুলো। তো এই যে এটা পুরাই নষ্ট গাইস, এটা পুরাই নষ্ট। নষ্টগুলো আমি দেখি একটু কয়েকটা, ভাই এই যে শেষ শেষ একবার শেষ চলে ভাই। এগুলো কিনা তো আমার লাভই হলো না কোনো কিছু। ভাই খোলা রাখা হচ্ছিল, তাই না? খুলে ভাই শেষ, আহা শেষ ভাই, এই যে শেষ একবারে। পাবো কি জানি না, একটু এটা কেমন কাজ হলো, কথা হলো ভাই। তো আমি কোন রকমে এক বেলার শাক পাই কিনা একটু দেখি গাইস। পাতাগুলো একবারে শেষ, কিন্তু গাছগুলো একটু ভালো আছে। তো আমি গাছগুলো রাখার চেষ্টা করব। শেষ মানে নরম পাতাগুলো একবার শেষ, আগা। তো গাইস, এক আটি পুরো নষ্ট হয়ে গেছে, এটাতে আর একটা অবশিষ্ট নাই ভালো, ঠিক আছে। তো এটা আমি একেবারে ফেলে দিব। আর এক আটি এগুলো মোটামুটি ভালো আছে, যদি এখানে অর্ধেক নেই, অর্ধেক নষ্ট হয়ে গেছে, তারপরেও মোটামুটি এক বেলার মতো আমরা শাক খেতে পাবো এখান থেকেও। তো গাইস, আমার মোটামুটি বাছা শেষ, দেখছেন। এই অল্প একটু কতগুলো পাইছিলাম, আর বেশি নয়। এগুলো সবই নষ্ট হয়ে গেছে ভাই, সবই নষ্ট হয়ে গেছে, শেষ। একটাও ভালো নেই। মোটামুটি দুই আটি থেকে অর্ধেক পাইছি আর কি, ঠিক আছে। 4 ভাগের 1 ভাগ পাইছি, আর পুরোটা কেন নষ্ট হয়ে যায়। তো গাইস, এই হলো আমার লাল চাল অবস্থা। তো লাল চালগুলো আসলে বাছাই না করে খাওয়া যায় না, তো এই কারণে আমি একবারে অনেকগুলো নিয়ে বাছাই করতেছি। এখানে হচ্ছে ধান তো থাকে, তার পাশাপাশি পাথর থাকে, এগুলো সবগুলো আমাকে বাছাই করতে হবে, ওকে। তো গাইস, আমি বারান্দায় চলে এসেছি। আমাদের পাকঘরের বারান্দাটা একটু ময়লা থাকে, ময়লা মানে একটু জিনিসপত্র থাকে আর কি। তো যাই হোক, আমি এখানেই পরিষ্কার করব, পরিষ্কার করে দেখবো, আর এখানে ঢালবো আর কি, এখানে ছাড়বো, ঠিক আছে। তো গাইস, এই যে গাইস, এগুলো হচ্ছে আমি টুসগুলো ফেলে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো আমি আসলে ঝাড়তে পারি, অনেক মেয়েরাও কিন্তু ঝাড়তে পারে না ডালা বা কুলোতে নিয়ে, বাট আমি পারি, ওকে। এই যে এইভাবে করতে হয়, ওকে। যদিও টুস একটু কম আর কি, সংসারে অনেক কাজ করতে হয়, জানি না আপনারা করেন কিনা, অনেকেই করে, এটা স্বীকার করা বলতে হবে, কিন্তু অনেকেই করে না। অনেকে বউরা সুন্দর করে কাজ করে, কিন্তু আমার ওয়াইফ তো চাকরি করে, তার সময় হয় না। তো আমরা ভাগাভাগি করে করি আর কি কাজ, সংসারের কাজগুলো, ওকে। তো সে সময় পেলে সেও করে না তা না, অবশ্যই করে, কিন্তু অনেক সময় পায় না। আর আমি যেদিন সময় পাই, সেদিন যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি সংসারের কাজগুলো একটু হেল্প করি, ওকে। তো আপনারা ট্রাই করবেন সংসারে যেন ভাগাভাগি করে, এরকম করে সংসারটা এগিয়ে নেওয়া যায় আর কি, ঠিক আছে। কারণ দুজনের সহযোগিতা ছাড়া কিন্তু একটা সংসার ভালো চলে না, ওকে। তো গাইস, আন্ডারস্ট্যান্ডিং আর কি, ওকে। এখানে ছেলে মেয়ের কাজ বলে কোনো কিছু নেই। তো অন্বেষা যে কাজগুলো পারে না, আমি সেগুলোই করে দিই। আর আমি যেগুলো পারি না, তো আমি একেবারে ধরতে পারি না।
অন্যথা সেগুলো করে। ওকে, তো এভাবে আসলে সংসারটা করতে হবে, সংসার এভাবেই বোধহয় করে তাই। তো গাইস এই যে চার পোকা অনেকগুলো আছে, চতুর্দিকে এবার উঠতেছে, ঠিক আছে। তো এগুলো পড়ে যাবে, আমি এখানে রেখে যাব, সবগুলো পড়ে যাবে একটু পরে, এখানে রেখে যায়, যা যার মতো বাইরে পড়ে যাবে। ওকে, আস্তে আস্তে এরা বাইরে চলে যাচ্ছে। তো গাইস এই যে আমি কফি খাইতে ইচ্ছে করতেছে অনেকক্ষণ। তো তুরুং যাচ্ছে নিচে, তুরুং একটু নাস্তা যেহেতু আনা হয় নাই, নাস্তা বিকালের নাস্তা আজকে কিছুই করে যায় নাই তার মা। তো দোকানে যাবে, দোকানে গিয়ে কিনে আসবা, বলো ওখানে কি কি আজকে পাবে জানি না, তো যা পাবে এবং পুরি সিঙ্গারা যা পায় তাই নিয়ে আসবে আর কি। কোনো কিছু থাকলে কোনো কিছু থাকলে নিয়ে এসো, আমার মানিব্যাগ থেকে টাকা নাও। আর যদি পারো মানে কি 1 কেজি অথবা 2 কেজি পেঁয়াজ নিয়ে আসো, ঠিক আছে, তোমার ওই যে ওদের দোকান থেকে। ওকে, 2 কেজি নিয়ে আসো, যাও 200 টাকা নিয়ে যাও। তো গাইস এই যে তুরুং যাচ্ছে, কারণ এখন ইদানিং তুরুং আমাদের সংসারে অনেক কাজে সে সহযোগিতা করতে পারে, ঠিক আছে। 200 টাকা নিয়ে যাও, টাকার পকেটে নিয়ে যাও। তো আসলে মাসের শেষের দিকে গাইস পকেটে নাই টাকা, কেমনে যামু ঢাকাতে নাই গাড়ি, কেমনে যামু বাড়ি। তো গাইস যে মানিব্যাগ মোটা হলে কি হবে, ভিতরে কোনো কিছু নাই। ওকে, তো এই যে যাইতেছে, যে চালগুলোর মধ্যে এত কিছু আছে ভাই, আমি তো এত কিছু জানলে, এই পোকাগুলো এত বেশি হলে জানতে পারলে নিয়ে আসতাম না। তো কিছু করার নাই, এখন নিয়ে এসছি যখন, এগুলো ফেলে তো আর দেওয়া যাবে না। তো গাইস আমাকে ব্ল্যাক কফি খাইতে হবে, আমার ব্ল্যাক কফি এত নেশা হয়ে গেছে ভাই, অন্য কিছু নেশা করি না, আমার এই ব্ল্যাক কফিটা নেশা হয়ে গেছে। জানি না খারাপ কিছু দিক আছে কিনা, আমি জানি না। সকাল বিকাল এক কাপ কফি খেতে না পেলে, ব্ল্যাক কফি খেতে না পেলে ভাই। আর তুরুঙে মাত্র ফিরে এলো দোকান থেকে, তো 2 কেজি সে পেঁয়াজ নিয়ে আসলো, আর সাথে তাদের বিকালের নাস্তা নিয়ে আসছে। এত কি নিয়ে আসছে এগুলা? হ্যাঁ হ্যাঁ, ও চপ, এই যে আলুর চপ, এছাড়া বলে আর কিছুই নাই, কিছুই ছিল না আর কি। তো গাইস এখন তারা এই 2টা চপ, আলুর চপ বিকালের নাস্তা করবে। যে আমার কাজ কিন্তু এখনো চলতেছে, পাথর বাছাই ভাই। বিয়েটা করে খুব কষ্টে আছি ভাই, বিয়ে করে দুঃখে পড়ে গেছি ভাই, দুঃখে পড়ে গেছি। কেউ বিয়ে করো না ভাই, বিয়ে করো না, বিয়ে করলে দুঃখে পড়বে ভাই। এরকম কাজ করতে হবে, এরকম কাজ করতে হবে ভাই। এই যে চাল বাছাই করতে হবে, পাথর বাছাই করতে হবে ভাই, এটা ঠিক না ভাই। এই যে আমাকে কত কষ্ট করতে হইতেছে ভাই, এভাবে বিয়ে করো না, কেউ বিয়ে করো না, বিয়ে করলে দুঃখে পড়বে, দুঃখে কষ্টে জীবন একবার টামা হয়ে যাবে ভাই। কেউ দুঃখ করো না, কেউ বিয়ে করো না ভাই। এই যে আমি কত দুঃখে আছি, একটু আরাম করবো তাও পারতেছি না ভাই, কি যে দুঃখে আছি। এই যে ভাই, তো গাইস এই যে আমার লাল শাকগুলো মোটামুটি ধোয়া শেষ, অনেকবার ধুয়ে রাখছি আর কি, অনেকবার ধুয়ে নিয়েছি, একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্রেশ একবার করে নিয়েছি আর কি। কারণ এগুলো একবার দুবার ধুলে হবে না, অনেকক্ষণ ধুইতে হবে, প্রায় 10 থেকে 12 বার ধুইতে হবে, 10 থেকে 15 বলতে হবে, 15 বার ধুয়ে তারপরে ফ্রেশ করে নিতে হবে। কারণ তারা বাজার থেকে আনলে পরে এই যে শাকগুলো কি পানি দিয়ে যে রাখে, ভিজায় রাখে, এটা বলা খুবই মুশকিল। এই কারণে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে, ধুয়ে ফেলতে হবে। ওকে গাইস, তো আমি এখন রান্নার জন্য হাঁড়ি বসাইছি এখানে, আর এখানে আমি পেঁয়াজ কুচি রাখছি, ঠিক আছে। এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আসলে রান্নাটা করব। ওকে, এই যে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে ভাজিটা করব আর কি। এই যে আমি দিলাম। এই কি করতেছ? পোলাপান যে কি দুষ্টুমি করে। ওকে গাইস, এই যে এখানে আমি পেঁয়াজ দিলাম,
তো গ্যাস এরপরে লবণ দিচ্ছি, এরপরে দিয়ে রাখছি হলুদ। ওকে গাইস, এর মধ্যে আর আমি কিছুই দিব না। ওকে, এবার দিচ্ছি মরিচ, এই যে ফেরে ফেরে দিয়েছি আর কি কয়েকটা মরিচ, এতে ঝাল উঠলে পরে একটু মজা হবে। তো এবার আমি আগুনটা একটু বাড়াই নিব। ওকে, এই যে একটু, আর এদিকে গাইস ভাতগুলো সেরকম ভাবে ফুটতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো ফুটতে অনেকক্ষণ সময় লাগে গাইস। তো গাইস এবার আমি শাকগুলো দিয়ে দেবো এখানে। এই যে মোটামুটি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে বলতে হবে। ওকে, তো আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো গাইস মোটামুটি আমার রান্না শেষ, দুপুরের সময় শেষ হয়ে আসতেছে। চালগুলো আর একটু লাগবে, প্রায় আর 15 মিনিটের মতো লাগবে গাইস আমার চালগুলো ফুটতে, একবারে ভাত হয়ে যেতে। তো আমি একটু ফ্যানের নিচে বসে গেছি, এই যে ফ্যান ঘুরতেছে রে ভাই, আর দুইটা পোলা পয়েন্ট এনে যে কি কারাকারি লাগাইছে। আর এখানে এই তোমার গান কই, তোমার গিটার এখানে রয়েছে, গান তো গাওই না একটাও, ঘটনা কি? তো গাইছে এই যে তুরুঙ্গে গিটার খালি কচক কচক করলো কিছুক্ষণ, আর কোনো গানই করলো না। একটা গান শোনাও দেখি, একটা গান। গাইস আমাদের রান্না বান্না শেষ আর সকল কার্যক্রম শেষ, এবার আমরা খেতে বসে যাচ্ছি। তো তীর্থরও পড়া শেষ মোটামুটি, আর দেখতে হবে তার আমার সব পড়া শেষ, এখন ট্রান্সলেশনটাও স্যার পড়াই দিয়ে গেছে, এরপর কালকে খালি রিভিশন একটু করে দিতে হবে, শেষ। এর দেওয়ার সময় নাই। আর তুরুং এই অবস্থা আস্তে আস্তে। তো গাইস আমরা আজকে খাইতেছি, এটা সব দিয়ে বেলি দিদিদের দেয়া, এটা হচ্ছে মাটন। ইয়ে নাও, এটা লাল শাক নাও, লাল শাক খুব সুন্দর করে আমি রান্না করছি, এটা টেস্ট আমাকে দেখাও। আমাদের গ্যাসদের দেখাইতে হবে, সাবস্ক্রাইবারদের দেখাইতে হবে, ঠিক আছে? এরকম কিন্তু ভালো, আমি দেখি কিরকম, আমি এখনো টেস্ট করি নাই গাইস। তো ফাইনালি তুরুঙে টেস্ট করতে যাচ্ছে, ফার্স্ট বাইট, এই যে দেখি কিরকম হয়েছে, একটু অনেস্ট রিভিউ দিবা। হ্যাঁ, মজা হয়েছে? আচ্ছা দেখি তিত্তকে দিয়ে একটু দেখি। তিত্ত কিন্তু লাল শাক খাইছে পছন্দ করে অনেক, লাল শাক আসতে অল্প নাও, দেখি দেখি আমি দিয়ে দিই। কেমন মজা হয়েছে? তো গাইস মজা হয়েছে নাকি? তো এবার আমি দেখি আমারটা, আমি ট্রাই করে দেখব যে আসলে এই যে স্পেশালি আমার যে রান্না করছি এই লাল শাকটা, এটাই আমি দেখতেছি গাইস। ও মাই গড, বুঝাইতেছে। তো এই হলো আমার প্লেট, তো আপনার লাল চালের ভাতগুলো, এটা আমি রান্না করছি প্রায় 1 ঘন্টা গাইস, আপনাদের তো আর দেখাইনি। পরে 1 ঘন্টা রান্না করার পরে আমার এই ভাতগুলো হয়ে গেছে। তো আমরা আমি গোসল করলাম, সবকিছু ফ্রি হয়ে আমরা এবার খেতে বসে গেছি। এবার আমি ট্রাই করতেছি আসলে এই লাল শাক কেমন হয়েছে। আসলে মজা হয়েছে ভাই। আমরা খেতে থাকি গাইস। তো যেটা বললাম
বিয়ে করে দুঃখে আছি ভাই। এই যে এতগুলো রান্না করলাম, ভাত রান্না করছি, লাল শাক রান্না করছি, তরকারিগুলো গরম করছি, অনেক কিছু করছি রে ভাই। তো যাই হোক, এটা মতার ছলে বলছিলাম আর কি। তো অ্যাকচুয়ালি সংসার করতে গেলেই এই টুকটাক কাজগুলো করতেই হবে আপনাকে, না করলে হবে না। ওকে, একটু ওয়াইফকে, আপনার বউকে একটু হেল্প করতে হবে। আর যদি চাকরিজীবী হয় তাহলে তো ভাই 50-50, ঠিক আছে। তো তারপরে 50-50 তো হয় না, বউকে বেশিরভাগই 70% বউকে করতে হয়। তো আমরা সহজ রকম ভাবে করে, তো যে সময় করতে পারে না সে সময়টায় আমি সে মেকআপটা করে নিই আর কি। তো গাইস, আমরা খেতে থাকি, আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে এর মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।